আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার ছেলের বিদায় অনুষ্ঠান হলো। তো বিদায় অনুষ্ঠানে সে তার বাবার সাথে যাচ্ছে। সে যাচ্ছে আর বলতেছে, বাবা আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। তার বাবা জিজ্ঞেসে যে আজকে তোমাদের কি খাইতে দিবে? সে বলতেছে আজকে আমাদের বিরিয়ানি দিবে। কোথা থেকে আসবে সে তারা দুজন কথা বলতে বলতে চলে যাচ্ছিল আমাদের বাড়ির বাসার রাস্তা। আমাদের রাস্তা বাসা থেকে ওর স্কুল বেশি দূরে না, একটু সময় যেতে হয়। মোটর সাইকেলে ওর আপুর গাড়িতে যদি যায় তাহলে 2 থেকে 3 মিনিট লাগে। আর ওর সাইকেল আসছে তো ওর ওই টাইমটাই লাগে, বিশেষ টাইম লাগে না। আসলে বিদায় অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বলতেছি না, মানে একটা স্মৃতির বিষয়। আমরা যারা বড় হয়ে গেছি হয়তো তখন মনে পড়তো না যে এটা একটা আমাদের জীবনের একটা অতীত হয়ে যাবে। তখন বুঝতে পারতাম না, স্কুল থেকে চলে যাব বা একটা অনুষ্ঠান হবে সেই মজাই থাকতাম। কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা স্কুল থেকে চলে আসব সেই কষ্টটা বুকের মধ্যে এখন বুঝতে পারি যে হ্যাঁ কতটা কষ্ট হয়েছে। হয়তো পিচ্চি এখন সে বোঝে না, বুঝবে কিছুদিন মতো। বড় হইলে যখন দেখা যাবে যে স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, তখন বুঝতে পারবে যে কত কষ্ট। সে যাইতে যাইতে লেট করে ফেলছে। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার টিচাররা স্পিচ দিচ্ছে, একের পর এক সব টিচার স্পিচ দিচ্ছে। আমার স্পিচ বরাবরই ভালো লাগতো না, এখনও তেমন একটা ভালো লাগে না। তো আমার ছেলেও দেখতেছি না, খুব সুন্দর করেই সে সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। তো তার মধ্যে একটু একটু নিজেদেরও দেখাইতেছিল, মানে তাদের স্মৃতি ধরে রাখার জন্য, এই আর কি। তারপর তাদের স্যার টিচারদের আর কি, যে কয়েকটা টিচার আছে তাদেরকে সবাই মিলে উপহার দিল। এগুলো আর কি, সে উপহার তো উপহারই, ছোটো বড়ো কিছুই হয় না, তবুও এটা তাতে ছাড়দের কাছে স্মৃতি হয়ে থাকে, মানে যে একটা ব্যাচ ছিল এই জন্য দিচ্ছে, সেটা আমরাও করছি। সবাই চোর চুরি করে স্কুলে ঢোকার চেষ্টা করছে। দেখো বেরিয়ার, এই দেখো একটা চোর কিন্তু অলরেডি ঢুকে গেছে। একটু মুখটা দেখাবো। এগুলো সব চুরি করে খাচ্ছে। দেখো গাইস, সবাই খুব মজা করতেছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। এরপর আর কখনো এই স্কুলে আসবো না আমরা। সে কিন্তু কথার ছলে বলছে যে সে আর কখনো স্কুলে আসবে না, কিন্তু সে এখন যে মজায় আছে সেটা হয়তো উপলব্ধি করতে পারতেছে না। জানা, আমি একটু ভিডিও করতেছি, মজা করতেছি, কিন্তু আসলে যে চলে যাবে এক সময় আর কখনোই প্রায় আশাই হবে না, সেই কথাটা কিন্তু তার মাথায় নেই। সে আনন্দে আছে, তাদের সবাই ভিডিও নিচ্ছে, এই আর কি। সবাই মজা করতেছে, কে কী খাচ্ছে কোথায় খাচ্ছে না সেগুলো বলতেছে। তাদের স্কুলটা সে ঘুরে দেখার চেষ্টা করতেছে, যে যাতে মোবাইলে একটু স্মৃতি ধারণ করে রাখা যায়। এইদিকে সবাইকে স্যার খাবার দিয়ে দিচ্ছে, কিন্তু সে কিন্তু ভিডিও নিয়েই ব্যস্ত আছে। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, আর সব বন্ধুরা নাচতেছে। না সব ভিডিও এ বল বাইরে কেন যাই, বাইরে কেন যাই, ওই আমাদের ফোকাস, আমাদের দুজনকে ফোকাস আমরা তুলবো। আমরা এখানে সেলফি তুলবো। আমরা তিনজন থাম না। তারা সারাদিন তো স্কুল হয় না, দেখা গেছে যে সকালের দিকে অনুষ্ঠানটা হয়েছে, পুরা বিকেল পড়েই থাকে। তো তারা সবাই মিলে এই যে পাশের একটা হর্টিকালচারে গেছে। হর্টিকালচারটা অনেক সুন্দর, ঢোকার এন্ট্রিটাই অনেক সুন্দর, ভিতরটাতে অনেক সুন্দর। সে যাচ্ছে, তার বান্ধবীদের টাটা হাই দিচ্ছে। সে পুরা হর্টিকালচারটা ঘুরে ঘুরে দেখছে। শুধু সে না, তারা সবাই মিলে, হয়তো 2-1 টিচারও গেছিল। তো এখানে ফুল, অনেক ধরনের গোলাপ ফুল গাছ, শুধু গোলাপ না, অনেক রকমের ফুল গাছ আছে। তো কে নাকি ফুল ছিঁড়তেছে, সে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে যে ফুল ছিঁড়বে না। হয়তো তাদেরকে ঢোকার সময় বলে দিচ্ছে যে তোমরা কেউ ফুল ছিঁড়তে পারবে না। আসলে ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, এরকম আমরাও করছি, হয়তো এখন বড় হয়ে গেছে তাই বুঝতেছি, ওরা তো ছোট, বুঝতে পারে নাইকা। তো এই আর কি, যে মোরা গোলাপ ফুল ছিঁড়ছে মনে হয়, তাই সে বলতেছে এটা ছেঁড়া যাবে না, অনেক কথা এখানে বলছে।
সে তার সাইকেল নিয়ে খেলাধুলা করতেছে, সে মানে অনেক মজায় আছে আর কি, বোঝা যাচ্ছে। বিদায় অনুষ্ঠান কিন্তু আমাদেরও এক সময় খুব একটা আবেগের বিষয় ছিল, হয়তো তখন বুঝতে পারতাম না। এই কথাটা আমি বারবার বলতেছি, কারণ বিদায় অনুষ্ঠানটা এটা যে কতটা কষ্টের, যদি ও একটু বুঝতো আমাদের মতো তখন হয়তো উপলব্ধি করতো না। আসলে বিদায় অনুষ্ঠানটা অনেক কষ্টের, কিন্তু ওদের কাছে কিন্তু খুব মজা লাগতেছে। এই যে সে তার বন্ধুদের নিয়ে মানে সাইকেল প্র্যাকটিস করতেছে, কাউকে দেখাচ্ছে, কাউকে এটা দেখাচ্ছে। সে কিন্তু পুরা হর্টিকালচারটা ঘুরে ঘুরে দেখছে। এখান থেকে গিয়ে আবার সে যে স্বর্ণ মন্দির আছে, স্বর্ণ মন্দিরের ওখানে গিয়ে সে আবার একটু সাইকেল প্র্যাকটিস করছে। প্র্যাকটিস না, সে চালাতে পারে, একটু বন্ধুদের সাথে আড্ডা দিছে আর কি। এই তো তো এখান থেকে একদম সে বাড়িতে চলে আসছে, এই আর কি। এইভাবে বিদায় অনুষ্ঠান শেষ হয়ে গেল, তার স্কুল জীবনও মানে প্রাইমারি স্কুল জীবনও শেষ হয়ে গেলো। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট